কতটা সুরক্ষিত আছে ভারত বাংলাদেশ সীমান্ত? বরাক উপত্যকার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এই বিশেষ প্রতিবেদন। সম্প্রতি বাংলাদেশে অবাঞ্ছিত ঘটনার পর থেকেই আরো কঠোরভাবে তৎপর হয়ে উঠেছে সীমান্ত সুরক্ষা বাহিনী অর্থাৎ বিএসএফ। শ্রীভূমি জেলার লক্ষ্মীবাজার বিওপির ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তার দায়িত্বে রয়েছে বিএসএফ এর 16 নং ব্যাটালিয়নের ইকো কোম্পানি। সীমান্তে কড়া নজরদারি রেখে চলেছে এই কোম্পানি। 2022 সালে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ এই ব্যাটালিয়নকে বিশেষ সম্মান জানিয়েছেন। বিওপির অধীনে রয়েছে লাফাশাইল আউটপোস্ট। প্রায় 8 কিলোমিটার এলাকা জুড়ে বিএসএফ এর পুরুষ ও মহিলা জওয়ানরা কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিদিন কাঁটাতারের আশপাশ এলাকায় পেট্রোলিং চালানোর পাশাপাশি সীমান্তে তীক্ষ্ণ নজর রেখেছেন। অস্ত্র শস্ত্র সহ অত্যাধুনিক বিভিন্ন উপকরণের মাধ্যমে বিএসএফ জওয়ানরা সীমান্তে দিনরাত টহল দিচ্ছেন। লক্ষ্মীবাজার বিওপির অধীনে 23 থেকে 30 নং পর্যন্ত মোট 8টি কাঁটাতারের গেট রয়েছে, যার মধ্যে 28 নং গেটের লাগোয়া ভারতের একটি গ্রাম রয়েছে, যেখানে 63টি ভারতীয় পরিবারের 4 শতাধিক মানুষ বসবাস করছেন। এলাকার সুরক্ষা ও নিরাপত্তার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশকারীদের আটকানোর জন্য তৎপর রয়েছে বিএসএফ। এছাড়াও দুদেশের মধ্যে থাকা পিলারের পাশেও দিনরাত নজর রেখেছেন জওয়ানরা, যাতে ভারতে অসামাজিক কার্যকলাপ কোনোভাবেই সংগঠিত না হয়। আন্তর্জাতিক সীমান্তে গ্রামের জনগণের সহায়তায় বিএসএফ বাহিনীর সেবামূলক বিভিন্ন কর্মসূচিও চালিয়ে যাচ্ছে। বিশেষ করে মহিলাদের সুবিধার্থে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসিয়েছে বিএসএফ, যে মেশিনের মাধ্যমে স্থানীয় মহিলারা সহজেই স্যানিটারি ন্যাপকিন পাচ্ছেন। আমরা ওখানে গেট আছে, 28 নম্বর গেট আছে, আমরা ওখানের মানুষ। আর আগে তো ওই যে জিনিস আছে বাজার থেকে আনতাম টাকা দিয়ে, এখন আমরা 1 টাকা হইলে পাই, এটাই আমরা যথেষ্ট। আর আমরা খুশি আছি, আমরা বাজারে যাইতে লাগে না। আমরা স্যানিটারি ল্যাট্রিন পাই, আর 1 টাকা দিলে আমরা ওখানে এই জিনিস পাই, বাজারে যাইতে লাগে না। বিএসএফ আমরা দিয়ে দিছে, আমরা 16 ব্যাটালিয়নে, এটাই আমরা জন্য যথেষ্ট। নো ম্যানস ল্যান্ডে জেসিবি ও বুলডোজারের মাধ্যমে সমস্ত জঙ্গল পরিষ্কার করে সেখানে রবি শস্য উৎপাদনের জায়গা তৈরি করেছে বিএসএফ। এলাকার জনগণ নো ম্যানস ল্যান্ডে বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন করে নিজেদের আর্থিকভাবে লাভবান করার পাশাপাশি পরিবার প্রতিপালনের ক্ষেত্রে অনেক উপকৃত হয়েছেন। এই জায়গাটা আগে পুরা জঙ্গল আসলো, 16 ব্যাটালিয়ন নেওয়ার পরে জেসিবি লাগাইয়া সাফ করিয়া দিছে। সাফ করার পরে আমরা সবজি উবজি খেত করিয়া প্রায় 3 বিঘা জমি আমিও খেত করছি এই বছর। খেত করার পরে প্রথমে তো 120 টাকার এই টাইম ফুলকপি বেচা কিনা করছি, প্রায় 1200 ফুলকপি আসলো। আর এখন তো টমেটো অনেক দিন থেকে বেচা কিনা চলে, আর এখনও আবো ধরতেও আছে। আর তো রাজমা, মিষ্টি লাউ, শশা, ওটা মরিচ, সব কিছু সবজি যতটা আছে, আলু আর বাঁধাকপি, ফুলকপি, শিম, ওনার সব কিছু ক্ষেত চলে। এখনও শশা লাগাইছি বহুত জায়গা মালচিং দিয়া। আর আরও তো মানে এটা শেষ হওয়ার পরে অন্য সবজি লাগাইতাম আবার বর্ষায়, জিঙ্গা, চিচিন্দা, রামাইশ, মানে সব কিছু লাগবো। আমাদের অনেক ফায়দাও হয়, কারণ এই হিসাবে আমি কি ধন্যবাদ জানাইমো আর কি। তাই নেওয়ার পরে যে জঙ্গলটা সাফ করিয়া দিয়া এই জায়গাটা যে আমরা সুবিধা করিয়া দিছেন। আজকে অনেক মানুষ বিদেশ যার কুয়েত গিয়েও মানে সবজির খেত কিছু করে, আজকে আমরা করে থাকি আমরা নিজের খেত, নিজের ইচ্ছা মতো খেত করিয়া আমরা পরিবার আমরা চালাইতে পারি। আর
বিগত দিনে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের ঘটনা নিয়ে এপারের জনগণ কিছুটা সংশয় নিয়ে দিন কাটালেও সীমান্তে মোতায়েন বিএসএফ এর কড়া নিরাপত্তায় স্থানীয়রা নির্ভয় হয়ে উঠেছেন। নিজের অনুভূতি মিডিয়ার সামনে তুলে ধরতে এলাকার জনগণ বিএসএফ এর ভূয়সী প্রশংসা করেছেন। সীমান্তে মোতায়েন বিএসএফ এর জওয়ানদের উপস্থিতি স্থানীয়দের মধ্যে এক নতুন আশার সঞ্চার করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা। মানুষের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে বিএসএফ বাহিনী যেভাবে দিনরাত কাজ করে যাচ্ছে তাদের নিজেদের পুরোপুরি নির্ভয় মনে করছেন জনগণ। লাফাশাইল এলাকা, লাফাশাইল পার্ট 3 এবং এটা হলো পশ্চিম লাফাশাইল, যেটা আমরা নর্থ লাফাশাইল বলি। তো এখানে আগে আমাদের এই বর্ডার রোড, এই বর্ডার রোডে আমাদের ফেন্সিং আছে। ফেন্সিং এর এদিকে আমাদের ভারতবর্ষের প্রচুর জমি আছে যেখানে জঙ্গল ছিল। তো এই 16 নম্বর ব্যাটালিয়ন যেটা, এই ব্যাটালিয়ন আসার পরে এই জঙ্গলগুলা সফা করে দিয়েছে। ওরা সফা করে দেওয়ার পর এখানে বর্তমানে আমাদের সবজি ক্ষেত হচ্ছে। এখান থেকে মানুষ যাতে তারা জীবিকার জন্য এই সবজি ক্ষেতের মাধ্যমে অনেক ইনকামও করছে। আপনারা নিশ্চয়ই জানেন যে কয়েকদিন আগে বাংলাদেশের গভর্নমেন্ট যখন পরিবর্তন হলো, তো এই কোটা আন্দোলনে যে গভর্নমেন্ট পরিবর্তন, এরপরে আমাদের ভারতবর্ষে আমরা যারা সীমান্ত এলাকায় বাস করি আমাদের অনেক ভয় হয়েছিল। আমাদের যে বিএসএফ জওয়ান যারা, বিশেষ করে 16 নম্বর ব্যাটালিয়নের যারা জওয়ান আছে, তো এরা আমাদের সবসময় খোঁজখবর নেয়। কোনো অসুবিধা হলে ওদেরকে আমরা বলি। তো এই জন্য আমরা সুরক্ষিত আছি। আর বিশেষ করে আমাদের এই অঞ্চল দিয়ে আমাদের এখানে কুশিয়ারা নদী আছে এবং এখানে ফেন্সিং আছে। এই জন্য বাংলাদেশিরা এদিকে আসতে পারে না, মানে কঠিন হয়। এখানে আসলে আমাদের যে 24 ঘন্টা ডিউটি যেটা চলে, বিএসএফ জওয়ান যারা, এই 16 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ যারা, এরা সবসময় ডিউটি করে। এই জন্য ওরা আমাদের এদিকে আসতে পারে না। তবুও আমাদের বর্ডারের যারা, বিশেষ করে নোম্যান্স ল্যান্ডে যে 63টি পরিবার আছে, প্রায় 425 জন মানুষ এই নোম্যান্স ল্যান্ডে থাকে। এবং আমাদের বর্ষা হলো এই যে বর্ডারের বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ জওয়ান যারা, এরা সবসময় আমাদের এই অঞ্চলের যে নোম্যান্স ল্যান্ডের সবাই খবর নেয়। এই জন্য আমরা সুরক্ষিত আছি। 1357 ফিলারের কিনারে আমাদের বাড়ি আছে। আমরা অসুবিধা ধরো বাই চান্স ডাক্তারের কাছে যাইতাম, কোনো যাইতাম, 16 ব্যাটালিয়নে তারা ফটোলি আমরা ইনফরমেশন করতে, তারা গাড়ি নিয়ে আমরা ডেলিভারির কোনো বেমার আজারে তারা আমরা হেল্প করে। 12 নম্বর মাতইলে গিয়ে আমরা এই জায়গাটা আসলে আগে জঙ্গল জাড়ি আসিল, বাম্বু জাম্বু এসে আছে। তারা সব 16 ব্যাটালিয়ন তারা সব খাটিয়া এটারে তল হরিয়া তারা বিএসএফ যতাকে জিসিপি পর্যন্ত আনিয়া তারা খাটিয়া এখানে আমরা সবজি ক্ষেত সপ্তাহ করি, ফরাস করে সবজি ক্ষেত, টমেটো সব জিনিস আমরা করি। শুনছি আমরা বহুত গরম হয়েছে, তারা হয়েছে, আমরা শুনছি এরকম। শোনার পরে আমরা একটু ডর লাগতো। বিএসএফ আমরা সুরক্ষা দিত সবসময়, তোমরা নিশ্চিন্তা তোমরা ঘুমাও, আমরা আছি, কোনো অসুবিধা হইতো না। তারা এখানে 4-5 করে তারা সবসময় ডিউটি থাকে, তারা ভিতরে, আমরা সাথেই থাকি। এদিকে 16 ব্যাটালিয়নের সিও সঞ্জয় কুমার, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট অনিল কুমারের নেতৃত্বে বাহিনীর জওয়ানরা দিনে রাতে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে সক্রিয় রয়েছেন। স্থলপথের পাশাপাশি জলপথে বোট নিয়েও সীমান্তের সুরক্ষা নিশ্চিত করেছেন, যাতে প্রতিজন ভারতবাসী ও ভারতবর্ষ সুরক্ষিত থাকে।